আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে, বলার অবকাশ রাখছে না নিশ্চয়ই। দেখো হাতে দেওয়া মাত্রই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন ট্রেনে যেতাম বাবা মায়ের কাছ থেকে কিন্তু এই 2 টাকা দামের ঝুড়ি ভাজা অবশ্যই কিন্তু কিনে খেতাম। কি তাই তো? মনে পড়ে যাচ্ছে তো ছোটোবেলার কথা। আজকে বাড়িতে বানাবো, তোমরাও বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াও, তোমাদেরও ফ্যান হয়ে যাবে এই ঝুড়ি ভাজার। সামান্য একটু বিট লবণ দিয়ে কিন্তু এই ঝুড়ি ভাজা খেতে চমৎকার লাগে। যা যা উপকরণ ব্যবহার করব সেগুলো কিন্তু ব্যবহার করলে বানাতে পারবে একদম পারফেক্ট, কিন্তু এই যে ট্রেনে কিনতে পাওয়া ঝুড়ি ভাজা সেগুলোর মতো। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে 250 গ্রাম বেসন নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো চাল গুঁড়ো, আর দিয়ে দেব 1 চুটকি থেকে একটু বেশি খাবার সোডা, আর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা নুন, দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। যদি কেউ ভাবো আরও কোনো মশলা মেশাতে চাও অবশ্যই মেশাতে পারো। ব্যাস, এবার আমার হয়ে গেছে সমস্ত উপকরণগুলো দেওয়া। শুকনো হাতে এগুলোকে সবকটাকে মিক্স করে নিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। তবে ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা কিন্তু ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারবে। একেবারে কিন্তু লিকুইড হবে না, তার জন্য দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলছি। দেখো কতটা মানে আঠালো ভাবের মতো হয়েছে না ব্যাটারটা? ঠিক এরকম কনসিস্টেন্সটা থাকবে। এবার দেখো ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। 15 মিনিটের জন্য আমি এবার এটাকে রেস্ট দিতে দেব। আর এই ফাঁকেই বানিয়ে নেব ঝুড়ি ভাজার মেশিনটা। কিভাবে বানাবো? এরকম বাড়িতে যে ছোট বোতল কিনতে পাওয়া যায়, এই বোতলগুলো নিয়ে নিতে হবে। এই বোতলগুলোর মধ্যে থেকে সামনের যে মুখটা থাকবে সেটাকে এরকম ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। ঢাকনাটা রয়েছে এরকম, দেখো প্লেটটা দিয়ে একটু গরম করে নিলে এরকম ছোট ছোট ফুটো করে নেওয়া যাবে। আর বোতলের এই যে পোর্শনটা যেটা রয়েছে এটাকে পলিথিনের ভেতর ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এটা আমি পাইপিং ব্যাগ নিয়েছি, কেউ যদি দুধের ব্যাগ বা নুনের ব্যাগ যদি ব্যবহার করতে চাও করতে পারো। দিয়ে সামনে ঢাকনাটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটাকে এইভাবে রেখে দেব, দিয়ে এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটাকে দিয়ে দেব। তবে হ্যাঁ, খেয়াল থাকে যেন পুরোটা যেন না ভর্তি করো, মোটামুটি হাফ পোর্শনের মতো ভর্তি করলেই চলবে। এবার আমি ব্যাটারটা দেখো এখানে ঠিক এইভাবে সেট করে নিলাম, দিয়ে গরম তেলটার মধ্যে ছেড়ে দেব। তবে একটু খেয়াল করে দেখো তেলটা কিন্তু খুব গরম নেই, হালকা গরম আছে। ঠিক এই অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে, তবেই কিন্তু ঝুড়ি ভাজাগুলো বেশ এরকম গোল গোল ঝুড়ির মতো হবে। ঝুড়ি ভাজাটা কিন্তু আমি পুরোটাই ভাজবো মিডিয়াম ফ্লেমে, কারণ বেশি কিন্তু এখানে হাই ফ্লেম রাখা যাবে না, না হলে কিন্তু ঝুড়ি ভাজা পুড়ে যাবে বা একটা তিটকুটে ভাব চলে আসবে। তাই মোটামুটি মিডিয়াম ফ্লেমে কিন্তু ঝুড়ি ভাজাগুলো ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। আচ্ছা, খুব বেশি তেল গরম হলে পরে কি হবে চলো তোমাদের সেটা আমি দেখিয়ে দিই। দেখো ঝুড়ি ভাজাগুলো কিন্তু পুরো ছড়িয়ে যাচ্ছে, একদম কিন্তু ঝুড়ি ভাজার আকারটা কিন্তু নেই। তোমাদেরকে যখন দেখবে বাবলগুলো সরে যাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো পুরো ছড়িয়ে গেছে। তার জন্যই সবসময় বলবো যে যখনই ঝুড়ি ভাজাটা দেবে মোটামুটি মিডিয়াম ফ্লেমে দেবে। আর দেখো অনেক বেশি কিন্তু আগের থেকে লাল লাল হয়ে গেছে, তাই এই জায়গাটা একটু খেয়াল রাখবে, তেলটা যেন মিডিয়ামে রেখে যেন ঝুড়ি ভাজাগুলো দেওয়া হয়। চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শোনো তাহলেই বুঝতে পারবে। বুঝতে পেরেছো? দেখো কতটা মুচমুচে হয়েছে, কুড়কুড়ে হয়েছে। দেখো পুরো হয়েছে না? ট্রেনে যেরকম আমরা ঝুড়ি ভাজা কিনে খাই ঠিক সেরকম, একদম স্বাদেও কিন্তু সেরকম আসবে। আমি আবার এর সাথে একটু বিট নুন মিশিয়ে নিই, বেশ খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাড়িতে বানিয়ে কতটা সন্তুষ্ট হলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিওগুলো দেখছো, চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।